ইতিমধ্যেই এল নিনো স্ট্রং এর দিকে চলে গেছে। বেসিক্যালি দীর্ঘ সময় স্টে করে দেখা যায় যে আপনার 1 মাস থেকে 1.5 মাস এমনকি 2 মাস পর্যন্ত এটা স্টে করে থাকে। এল নিনো একটা গ্লোবাল ওয়েদার ফেনোমেনা। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশকে এটা ডমিনেট করে ওয়েদারকে। এল নিনো বেসিক্যালি হচ্ছে প্যাসিফিক ওশেন আর প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা যখন নর্মাল তাপমাত্রা থেকে অনেকটা বেড়ে যায়, নর্মালি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যদি বেড়ে যায় সেক্ষেত্রে স্ট্রং এল নিনো ধরা হয়। ইতিমধ্যেই এল নিনো স্ট্রং এর দিকে চলে গেছে। এটা বেসিক্যালি দীর্ঘ সময় স্টে করে দেখা যায় যে আপনার 1 মাস থেকে 1.5 মাস এমনকি 2 মাস পর্যন্ত এটা স্টে করে থাকে। এবং এই এল নিনোর প্রভাবে অনেক দেশেই আপনার এর প্রভাব পড়ে। শুধু বাংলাদেশ না, এটা বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়ে। যেটা হচ্ছে এল নিনো যখন স্ট্রং হয়, এটা বিশেষ করে বাংলাদেশ বা সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া এসব জায়গাতে ড্রাই কন্ডিশন বেড়ে যায়, অর্থাৎ বৃষ্টিপাত অনেকটাই কম হয়। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে আপনার তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা নর্মাল থেকে বেশি থাকে, অর্থাৎ হিটের পসিবিলিটি বেড়ে যায়। তাছাড়া যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা ফেনোমেনা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইন্টারে যে এর ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ উইন্টারে যে তাপমাত্রা থাকে তার থেকে বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা, এবং এর প্রভাব বিভিন্ন সেক্টরে প্রভাব পড়ে। যদি বৃষ্টি কম হয় সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পড়ে, আর তাপমাত্রা বেড়ে গেলে হেলথ সেক্টর ইম্প্যাক্ট পড়ে। তারপরে সেক্টর ওয়াইজ অনেক কিছু ইম্প্যাক্ট পড়ে। তবে এটা হচ্ছে যেহেতু এটা গ্লোবাল ফেনোমেনা, এটাই অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর বাংলাদেশ হচ্ছে একটা গ্লোবাল কনসিডারেশন অল্প জায়গায়, সেক্ষেত্রে ওইভাবে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে না, এটা অনেকটা ইনডাইরেক্টভাবে ইম্প্যাক্ট পড়ে। যেমন 2024 সালে যখন প্রলং হিট ওয়েভ হয়েছিল এল নিনোর প্রভাবে, এরকম মাঝে মাঝে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। তবে সবসময় যে বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে তা না, এটা হয়তো আংশিক অনেক সময় অনেক ইম্প্যাক্ট পড়ে বা তার বেশিও পড়তে পারে। এটা হয়তো আরও 2-1 মাস গেলে স্পেসিফিকভাবে এটা কোন জায়গায় ইম্প্যাক্ট করে এটা আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে।